কোরবানি ঈদের পর থেকে মাংস খেতে খেতে একদম বোর হয়ে গেছি, তাই আজকে ডিম আলু দিয়ে একটা মজার রেসিপি বানিয়ে ফেললাম আর সবাই মিলে মজা করে খেলাম। তো বাসায় থাকা 2টা ডিম আর 4টা আলু নিয়ে নিয়েছি, এগুলোকে এখন একটা কড়াইয়ের মধ্যে সিদ্ধ করে নিচ্ছি। উপকরণগুলো খুবই সিম্পল, বাট রেসিপিটা কিন্তু ইউনিক আর খেতেও দারুণ মজা। যাই হোক, আমি আলুগুলোকে আর ডিমগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। ডিম আলু দিয়ে কিন্তু আরো অনেক রকমের রান্না করা যায়, বাট আজকে আমি একটু অন্যরকম ভাবে করব। সবার বাসায় এখন কম বেশি গরু খাসির মাংস, আর সবাই গরুর মাংস খেতে খেতে একদম বোর। কোরবানি ঈদের পর এই অবস্থাটাই হয় সবার। আজকের রেসিপিটা ফলো করে কিন্তু তোমরাও বাসায় বানাতে পারো। যাই হোক, এখানে আমি আলু ডিম সবকিছু ছিলে নিছি আর এগুলোকে এখন এক এক করে গ্রেট করে নিচ্ছি। সত্যি বলতে গরুর মাংস কিন্তু আমার অনেক পছন্দের। আমি মাংস অনেক পছন্দ করি, বাট আজকে মনটা চাইলো একটু মাংস বাদ দিয়ে অন্য কিছু খাই। আর বাসায়ও তেমন কিছু ছিল না, তাই ভাবলাম ডিম আর আলু দিয়ে একদম সাদামাটা একটা রেসিপি তৈরি করে ফেলি। যাই হোক, ডিমগুলোকে গ্রেট করার পর আমি আলুগুলোকেও সুন্দরভাবে গ্রেট করে নিচ্ছি।